দেখতে না দেখতেই ঈদ কিন্তু চলে এলো। আর আপনাদের কার কী অবস্থা? ঈদের শপিং কমপ্লিট করেছেন? আমার শপিং মাত্র শুরু হয়েছে, আর তাই তো আজকে একটা শপিং ভ্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটা এনজয় করছেন সবাই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তাই তো শপিং করতেও চলে এসেছি। ঈদ বলে কথা, আমাদের যার যা সামর্থ্য সে অনুযায়ী কিন্তু আমরা কেনাকাটা করেই থাকি। আজকে আমরা চলে এসেছি বগুড়া পুলিশ প্লাজায়। ঈদের শপিংয়ে একটা অন্যরকম আনন্দ কাজ করে, তাই না? আমার কিন্তু খুবই মজা লাগে। কথা বলতে বলতেই আমরা পুলিশ প্লাজা থেকে রানার প্লাজায় চলে এসেছি। আমাদের বগুড়া রানার প্লাজা কিন্তু স্বনামধন্য একটি শপিং কমপ্লেক্স, যেখানে আপনি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একই সাথে। এই তো আমরা অলরেডি ঢুকে পড়েছি, আর এখানে অদ্রি একটু ছবি তুলবে। আর এরপরে এখন যাব দোতলায়। দোতলার পুরো ফ্লোরটাই হলো মেয়েদের ড্রেস কালেকশন। স্টিচ আনস্টিচ সব রকমের ড্রেসই পাওয়া যায়। দেখা যায় আমি সবই দেই, এখান থেকেই স্টিচ কালেকশনগুলোই নিয়ে থাকি। ঈদের সময় আনস্টিচ নিলে মেক করার একটা ঝামেলা থাকে। এটা আমার কাছে খুবই প্যারাময় লাগে, যার কারণে আমি স্টিচটাই নিয়ে থাকি। যাই হোক, এরপরে আমি আমার ফ্লোরে না গিয়ে থার্ড ফ্লোরে চলে আসলাম। এখানে আছে জেন্টস কালেকশন। এখানে থেকে অদ্রির বাবার জন্য নেওয়া হবে, কিন্তু সবার আগে অদ্রির ড্রেসটাই চয়েস করা দরকার। ওর ড্রেসটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা কিনব। এরপরে অদ্রির জন্য অদ্রির ড্রেস চয়েস করা শুরু করি। ও তো সাথেই আছে, শুধু ওয়াফে আসেনি। এখন যাচ্ছি কিডস কালেকশনে। এখানে শুধু বেবিদের ড্রেস কালেকশন। সত্যি বলতে কি, অদ্রি এখন যে হাইটে আছে এই অনুযায়ী ড্রেস খুঁজতে একটু ঝামেলা হয়ে যায়। দেখা যায় যেটা চয়েস করি সেটার সাইজ হয় না। তবে এবছর বাচ্চাদের জামা কাপড়ের প্রচুর দাম। প্রতি বছরই দেখা যায় বাচ্চাদের জামাগুলোর দাম একটু বেশিই থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে যেটাই চয়েস করছি সেটাই অনেক দাম। অদ্রির জন্য যে বাজেটটা রেখেছিলাম সেটা ওভার হয়ে গেছে। তারপরও অতিরিক্ত দাম দিয়ে তেমন কিছুই কিনিনি, যা আমাদের সাধ্যের মধ্যে সেটাই নিয়েছি। এই ফ্লোরের পুরোটাই হলো বেবি ড্রেস, আর এখান থেকে ওখানে প্রতিটা দোকানেরই অনেক 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 কালেকশন। সবচেয়ে বেশি প্যারা লেগেছে অদ্রির জামা চয়েস করার ক্ষেত্রে। যেটাই পছন্দ করছি সেটাই হয়তো হাই প্রাইস হচ্ছে, আবার কোনোটা চয়েস করছি সেটা হয়তো সাইজে হচ্ছে না। অবশেষে ফাইনালি একটা জামা আমরা কিনে ফেললাম। এরপরে আরও একটা সুতি জামা আর একটা টপস কিনে ফেললাম। এরপরে মনে হচ্ছিল একেবারে হাঁপ ছেড়ে বাঁচলাম। ওয়াফির জন্য আসলে তেমন প্যারা নেই, কারণ ওর জন্য গেঞ্জি সেট বা অন্য কিছু আমাদের রানার প্লাজাটা একেবারে 7 তলা। নিচ থেকে প্রতিটা ফ্লোর এক একটা সেকশনে ভাগ করা আছে। তার সাথে নিচতলা আর দোতলায় আছে আড়ংয়ের কালেকশন, আর একেবারে টপ ফ্লোরে আছে রেস্টুরেন্ট। এরপরে আসলাম আমার জামা নেওয়ার জন্য। আমার কাছে এটাও একটা মহা ঝামেলার ব্যাপার। তারপরও নিজের জামা খুঁজতে একটু ভালোই লাগে। আগে আমি সবগুলো দোকান ঘুরে দেখব, তারপরে যেটা আমার পছন্দ হবে সেটাই আমি নিয়ে নিব। আর সেটা অবশ্যই আমাদের বাজেট ফ্রেন্ডলি হবে। ব্যাস, এরপরে আমারটা আমি নিয়ে নিলাম। আমার ড্রেস কেনার সময় খুব বেশি সময় না লাগলেও অদ্রিটা কেনার সময় খুব বেশি সময় লেগেছে, যেটা একেবারেই বিরক্তিকর। এরপরে আবারও আসলাম জেন্টস সেকশনে। অদ্রি বাবা এবার পাঞ্জাবি নিবে না, যার কারণে দুটো গেঞ্জি নিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে কি, সবচেয়ে কম সময় লাগে অদ্রির বাবার ড্রেস চয়েস করার ক্ষেত্রে। যাই হোক, সবার জামা তো হলো, এখন চলে যাব জুতার কালেকশনে। চলে আসলাম জুতোর ফ্লোরে। এই ফ্লোরেও পুরো একেবারে জুতো দিয়েই ভর্তি। আর এখানে আমার বাটাতেই একটা জুতা পছন্দ হয়েছে, তো সেটাই আমি নিয়ে নিলাম। অদ্রিও ওর পছন্দ মতো একটা জুতা নিয়ে নিয়েছে। জুতা শুধু আমরা দুজনেই নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো এই ছিল আজকে আমাদের শপিং ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।